মাহি শাড়ি না আমার খুব পছন্দ, আমি চাই এখন থেকে সবসময় তুমি শাড়ি পরো। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে আলমগীর। আমি কালকে থেকে শাড়ি পরবো। ও মাহি, আই লাভ ইউ। সেম টু ইউ। বলো, তুমি শুধু আমার? হ্যাঁ আলমগীর, আমি শুধুই তোমার। তাহলে তো দূরে কেন, কাছে আসো। কিভাবে কাছে আসবো? মাঝখানে মারি আছে না। কাবাব নিয়ে হাড্ডি, আরে ছোট মানুষ ঘুমাইতেছি, বুঝবো না কিছু। না আমি ঘুমাই নাই, আমি জায়গা আছি। আপা দুলা ভাই, আমি সব শুনতেছি, সব দেখতেছি, দূরে দূরে থাকে। বুয়া নাস্তা দাও। কি নাস্তা দিব? আমার মাথাটা ভারী করে এনে দিব? মা তুমি, তোর এই অবস্থা কেন? তুমি বুয়া শাড়ি পরছো কেন? কেন আবার? তোর স্বামী আলমগীরের জন্য সে তো এখন আমাকে বুয়া ভাবে, আর বুয়াকে তার শাশুড়ি ভাবে। এই জন্য আমাকে পরিয়েছে বুয়া শাড়ি, আর বুয়াকে পরিয়েছে আমার শাড়ি। সব কি হচ্ছে বাসায়? সব কিছু উল্টাপাল্টা। নাস্তা নাই? এই বুয়া, কি ব্যাপার এখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা নিয়ে আসো, বানায় যাও। আই, কি বললি তুই? কাকি বাবা বললি? থাপড়ে তোর দাঁত ফেলা দিবে একদম। কি কইলি? তুই আমারে থাপ্পড় মারবি? তোরে কিন্তু আমি মাথা তুলে আসাম। তুই মোটা বলে আমাকে মাথায় দিলে আছাড় দিবি, তাই বলে আমি কি তোকে ছেড়ে দিব? হ্যাঁ, মাইনকার চিপাই পরে বুয়া হয়েছে বলে আমি নাস্তা বানাতে পারবো না? আমি জীবনেও নাস্তা বানাই নাই, নাস্তা বানাতে আমি পারবো না। কি বললেন? আপনি নাস্তা বানাতে পারবেন না? আম্মা, সে যদি নাস্তা বানাতে না পারে তাহলে কি লাভ কি? গাঁটা কাটে বের করে দেন বুয়া। একদম ঠিক কথা বলছো ভাই। এই তুই যেহেতু নাস্তা বানাতে পারবি না, তাই তুই এই বাসা থেকে গিলা বাইরে অর্ডার থেকে। তোমার ভাই কিন্তু স্মৃতি শক্তি ভাই, সে তোমাকে বুয়া ভেবে বের করে দিলে তোমার কিন্তু রাস্তায় রাস্তায় থাকতে হবে। এই মাহি, তুমি আবার কানে কি বলো? না জামাই বাবুজি, বলেন কি কি নাস্তা খাবেন আপনারা? বলেন। আমি পরোটা, সবজি, বিরিয়ানি, মাংস, ডিম, রুটি সব নিয়ে যা। আমার জন্য রুটি, গরুর মাংস, ডিম, সবজি, তারপরে যে মুরগি বিরিয়ানি, পোলাও, তেহারি, আর রসমালাই জানি। তোরা কি নাস্তা খাবি নাকি বাপের চল্লিশে খাইতে আইছস? নাস্তার মধ্যে কেউ এত আইটেম খায়? এই একদম মাথা তুলে কিন্তু আসার মারমু। না মানে যাইতেছি আর কি, সব আইটেম আনতেছি। বাবাজি আপনি কি কি খাবেন? ওনারা দুজনে যা যা অর্ডার করছে সব আমি একাই খাবো। ও আচ্ছা ঠিক আছে, সব আনতেছি। আল্লাহ আমাকে ধৈর্য দান কর আল্লাহ, চাইতেছি আমি। এই যে আর কিছু লাগবে? এই, এগুলো কি পরোটা বানায় আনছস? পরোটা তো পুরা কেন, ঠান্ডা কেন? তুই কি পরোটার মধ্যে তেল লবণ কিছুই দাস নাই? আর যদি কোনোদিন এরকম পুরা পরোটা তুই আমার সামনে দেখ, আমি কিন্তু তোর মাথা তুলে গরম তেলের মধ্যে ফালাই দিই। কি বললি বান্দি? এই খবরদার, মাথা তুলে কিন্তু আসার মারমু। ও না, ঠিকই আছে, আমাকে আরো বেশি গালিগালাজ করেন, তাহলে আমি ঠিকভাবে কাজ করতে পারবো। তা না হলে আমার শিক্ষা হবে না, আমার অনেক গালি খাওয়া উচিত। গালি